না আর অপেক্ষা করাবো না, ফাইনালি কিন্তু চলেই আসলাম আমার 7 মাসের স্বাদের পরের পার্টের ভিডিও নিয়ে। আর এই পার্টের ভিডিওতে থাকছে অনেক কিছু, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, কারা কারা আসছে সব কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আগের দিনে লাস্টে তোমরা দেখেছিলে আমি কিন্তু সাজুগুজু করতে বসে পড়েছি। তো চলো আমাকে সাজুগুজু করে কেমন লাগছে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। প্রায় রেডি হয়েই গিয়েছি, আর রেডি হতে হতেও অনেকে এসেছে, আমার হাতে গিফট দিয়ে চলে গেছে, বাইরে খাওয়া দাওয়া করছে। আর এই দেখো একটা পুচকি এসেছে, এটা হচ্ছে অলকা আন্টি, তোমরা হয়তো অনেকেই চেনো, আমার জন্মদিনে গিয়েছিল। তো যাই হোক, হ্যাঁ এইটা ঠিক আছে, এরকম সবসময় বাদ করে দেখিয়ে দিলে সুবিধা হয়। আগে যেমন নাম লিখে দেওয়া হতো, আর এখন নাম লেখে না। কোনো মন্দিরে যাও, কোনো ঠাকুর ঘরে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবা। তুমি নিচে হবে না, বাচ্চারা কষ্ট হবে, নিচে হবে না, কারো না হয়ে যায়। সুমিত কোথায়? তো সবাই কিন্তু এক এক করে চলে আসছে, আর এক্ষুনি আরও অনেকজন ঢুকবে, তো তাদেরকেও তোমরা দেখতে পাবে। আর তোমাদের একটা কথা বলি, আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু আমার বর আমাকে গিফট করেছে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ব্লাউজ পিসটাও দেখো আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি একদিনের ভিতরে। খুব ফাইনালি দেখো কারা এসেছে, আমার সব কাকিরা, ঠাম্মা, কাকা সবাই কিন্তু এসেছে। আমি খুব খুশি হয়েছি ওরা এসেছে, আমার যে এত খুশি সেটা কল্পনার বাইরে। তোমরা আশা করছি বুঝতেই পারছো, বাপের বাড়ি থেকে সেরকম কেউ আসার মধ্যে ওরাই হচ্ছে আমার বাপের বাড়ির লোকজন। কৌশিক কই আসেনি? দেখো রাজকে লাইভে দেখে নাও। আর কালকে বৃষ্টিটা সব ভন্ড করে দিয়েছে, আমাকে আর সকালে মজা করে আনতে হয়েছে। আমি কিন্তু বেশি ভয়েস ওভার দেবো না, পুরোটাই তোমাদের রিয়েল দেখাবো। তো তোমরা চলো দেখতে থাকো। এখন অর্পণ আমার কিছু ফটো তুলবে। বেট্টু কাছে এসো, মায়া বাড়ু। কৌশিক আয় ভেতরে, জলদি আয়, তোদের একটু দেখিয়ে দে ক্যামেরায়। অর্পণের ফোনটা এতক্ষণ দিলেই তো হয়ে যেত। কি ফোন অর্পণ তোমার? তো বসো তোমার একটা চেয়ারে। দাও, আরে আমার কাছে দিতে আমি ধরছি না। তো কাকিরা কিন্তু দেখো এখনই গিফট দিয়ে দিল, আমি বললাম পরে দিও, আমি যখন খেতে বসবো তখন। তা বললো না থাক এখনই দিয়ে দিই। তো দেখো আরও অনেকে যারা এসছে সবাই আমার গিফট দিয়ে দিচ্ছে। আর এত লোকজন দেখে না আমি একটু ঘাবড়ে গেছি। আসলে আমার তো বউ ভাত বা বিয়ে সেরকম করে কোনো অনুষ্ঠান করে হয়নি, তোমরা তো জানোই ভালো করে। আর বিয়ের আগে জন্মদিন পালন হয়েছিল, সেটা তো আমার নিজেদের বাড়ি ছিল, আমার বাপের বাড়ি, যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি, সমস্ত সব চেনা মানুষজন। কিন্তু এখানে তো সবাই আমার চেনা নয়, অনেকে অচেনা আছে। তো যাই হোক সবার সঙ্গে কথা বলছি, বেশ ভালোই লাগছে, কেমন একটা মানে বউ ভাত ফিলিংস হচ্ছে। তো দেখো আমি একটু বাইরে আসলাম, আমাকে একটু যারা খেতে বসেছে সবার পাতে একটু ভাত দিতে হবে, তাই জন্য। আর বাইরে গান চলছে, তাই জন্য খুব বেশি একটা মানে দিতে পারছি না, একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। তবে যে জায়গাগুলো ভয়েস ওভার দেবো না পুরো রিয়েলি রাখবো, ঠিক আছে? তো চলো, এই যে এই ঘরে আমি এখানে এসছি, জামাইবাবু আছে।
আমার 5 টাকা বাকি বলো, তোমাকে পাবো 5 টাকা। ক্যামেরা রেকর্ডিং করে নিছি, পরে যদি বলো পাবে না। আমাকে দাও, আমার দিয়ে দেবা সব। আবার টাকা দিচ্ছে একজন, আমার দিয়ে দেবা টাকাগুলো আমার। না শাড়ি তুমি দেবো, টাকা তুমি দেবো। দাও দাও দাও। তুইও চলো। ভাত দিয়ে আসবে ওই না দেখি, দেখো রিভিউ দাও, রিভিউ দাও কেমন লাগছে। তো বন্ধুরা দেখো সবাই কিন্তু আমাকে বলেছে আমাকে খুব সুন্দর লাগছে আজকে। এবার তোমরা একটু বলে দিও তো যে আমার কেমন লাগছে। আমার এপারের পরিবার তো সবাই খুব খুশি, আমার ওপারের পরিবারও নিশ্চয়ই খুবই খুশি হবে তোমরা, তাই না? মানে ক্যামেরার ওপারের কথা বলছি। তো তোমাদের বলছিলাম না সবার পাতে 1 চামচ করে ঘি ভাত দিতে হবে, তো সেই জন্যই আমি যাচ্ছিলাম, কিন্তু আমাকে বলা হলো যে এখন দিতে হবে না, কারণ এনাদের খাওয়া শেষের পথে। আর এর পরের ব্যাচে যারা বসবে, মানে আমার বাপের বাড়ির লোকজন যারা আছে তাদের পাতে প্রথম দিতে হয়, এটাই বললো। তাই জন্য কিন্তু এখন আর দিলাম না, একটু পরে এসে আবার দেবো। তো দেখো অনেকে কিন্তু খাওয়া দাওয়া করছে, আমি তো এত সময় সাজগোজ করছিলাম, এত সময় আমি বাইরে কিছুই আসতে পারিনি, কারা কারা কী খেয়েছে না খেয়েছে আমি কিছুই মানে জানতে পারিনি। সবটাই আমার বর, আমার শ্বশুরমশাই সব দেখাশোনা করেছে। আর ক্যাটারিংয়ের লোক তো দেয়া থাওয়া করছে, দেখে বুঝতেই পারছো। আর আগের দিনের ভিডিওতে সবাই খুব খুব ভালো কমেন্ট করেছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। তোমাদের যে এত ভালো লাগবে আমি সত্যি সেটা ভাবতে পারিনি। আর এই দেখো এই যে কাকাও এসেছে, কাকার সঙ্গে আগেই কথা হয়ে গেছে, কাকা দাঁড়িয়ে আছে এখানে, ওরাও খেতে বসবে। আর শুধু মেজো কাকা আসেনি আর ছোট কাকা আসেনি, আর নইলে কিন্তু সবাই এসেছে, ঠিক আছে? মানে ওদের পুরো ফ্যামিলি নেমন্তন্ন করেছিলাম, পুরো ফ্যামিলি সবাই এসেছে। ছোট কাকা আসেনি কারণ বলছে নাকি মেয়েদের সাথে বাবাদের যেতে নেই। তো আমি বললাম তাহলে তো বড় কাকা এসছে। তো যাই হোক বলছে আমার মেয়ের স্বাদ হলেও আমি যেতাম না। তো যাই হোক ওই জন্য নাকি আসেনি। তো দেখো এখানে সবাই বসে আছে, বিট্টু আছে, বিট্টু কিন্তু বড় হয়ে গেছে। বিট্টু বলে বিরাট হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিট্টুর পেছনে মেয়ে বা শুধু লাইন দেবে। কি যে কাজ শিখেছে, ভালো কাজ শিখেছে সেলুনের। একটা এসি টেসি নিয়ে বসবে, পার ডে 1,500 টাকা করে ইনকাম। হুম। থালা টালা ধোয়া হবে তারপর। হ্যাঁ মানো আমি, হ্যাঁ ভালো আছে। ছাতা দিয়ে বললো যে 2টো আছে। এই তো এই তো এই তো এখানে বস। দে ওতে মহিলাদের ফ্যানটা চালিয়ে দে না, একেবারে গুমোট গরম তো, সেটা একটু কমে যাবে। হ্যাঁ দাঁড়াও সবাই থালা ধুয়ে নিক। ওই পাশে দাও, ওই পাশে। তো চলো আমি তোমাদের আজকের মেনুটা কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই রয়েছে সাদা ভাত, আর সাদা ভাতের পরে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, সেটা কেন দেখায়নি আমি জানি না। তো যাই হোক বেগুনি ছিল, তারপরে ছিল পটল চিংড়ি, তারপরে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের একটা আইটেম ছিল, এই যে দেখতে পাচ্ছ। তারপরে ছিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। ও হ্যাঁ, পায়েসও ছিল। তো তোমরা একটু হিসাব করে নেও কী কী ছিল। এখানে শুধু একটা আইটেমই দেখানো হয়নি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঠিক আছে? যেটা আগের ভিডিওতে তোমরা সিদ্ধ অবস্থায় দেখেছো, রান্না অবস্থায় আমার বড় হয়তো দেখাতে ভুলে গেছে।
তো এবার কিন্তু আমি ফাইনালি খেতে বসবো। আর ঘরটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর আমার খাবারের থালাটাও খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে। লীনা দেব, মিঠি সুন্দরী আর শ্রাবন্তী নায়িকা শুটিং ছিল আজকে? কোথায়? মাঠে নাকি? ও আগে বলছে মাঠে। নাও নাও নাও, কি করবা করো। বেলুনটা দিয়ে ভালো লাগে। জল দাদা, কি করতে হবে? সবাই দাঁড়িয়ে থাকলে হবে না। তুমি এক কাজ করে দুটোর থেকে যে কোনো একটা গামলা তোলো, চয়েস করে। হ্যাঁ, আমি বলে বলে দিচ্ছি, তুমি করো। আরে নিশ্চিন্তে তোলো, কোনো ওসব চাপ আছে নাকি? প্রথম সন্ধ্যা। বাহ বাহ বাহ। হ্যাঁ, তুমি হাসো না, অনেকের তো দাঁতই নেই, তারা কি করে হাসে? এবার কি করতে হবে আমাকে বলে দাও একজন। ননু বসো। ঠিক আছে, নাও 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 নাও। কাকিমাকে সে কাকিমা একটু খাওয়া দিতে বলো। ওই একজন ওই একজন আগে কি ওদের গালে দেবে না? আগে ধান দুপুরে আশীর্বাদ করতে গেল। দাও দাও, বড় ওজন জয় ছিল বাড়ি দাও। একটু শাকটা কই কি একটা না এই সাইডই তো রাখ। শাক কই তুলসী দিয়ে নাও দাও, অ্যাকশন। কেক লেগে গেছে, দেখেছ তো? হ্যাঁ, ও আর হয়। দেখো, খেয়ে নিও না যেন পুকুত করে। আরে ওভাবে কেন দিচ্ছ? এটা পেপারটা উলুলু দাও কেউ। কেউ একটু উলুলু দাও। এবার করবো, আমি বাজাবো কিনে। এই বেলুন টেলুন নিয়ে করিস না। এই এই বেলুনটা ছড়ি না। এই তুই এদিকে একটু সরিয়া পাড়া চলে মে। তুমি একটু পিছিয়ে এসো, তুমি লক্ষ্মী মন্ত্র ছেলে। হ্যাঁ, ওখানে যে কোটা তো সব এই আমার পেছনে চায় না ওদি। ওই দেখতে পাচ্ছ ওদি? দেখতে পাচ্ছ? এই আসবে, এবার কি দেবো? শঙ্খ বাজাবো? না না, এটা তাহলে অন্য পাবো। যা হোক একটা দিলেই হবে।
আনছি না ওই দিক দিয়ে সবগুলোই কি খাওয়াতে হয়? মিষ্টি দিয়ে দিলে হয়ে যাবে। দই দেবে না মা? ও ঠিক আছে। জল দাও। ভাইয়া বসো বসো কাকি বসো। হ্যাঁ বড় কাকি আগে। দেখো ইয়ে আছে না না ঠিক আছে, নো প্রবলেম, ওটা এমনি বললাম। মোট 5 জন আশীর্বাদ করতে হয়। তো এবার দেখো আমার বড় কাকি আশীর্বাদ করছে, তারপর মেজো কাকি, ছোট কাকি সবাই আশীর্বাদ করবে, আর আমার বড় জায়ের মাও আশীর্বাদ করবে। মোট 5 জন। তো আমার তো ভীষণ ভালো লাগছে যে আমার কাকিরা সবাই এসেছে। আমি বারবার বলছি, তার মানে বুঝতে পারছি আমি কতটা খুশি হয়েছি। ওরা এসেছে বলে হয়তো আমার মনটা মানে একটু ভালো হয়েছে, আরও ভালো হয়েছে অনেকটা। আর এটা তো বলতে অপেক্ষা রাখে না যে আমার মা বাবা আসলে আমার আরও খুশি হতো, আরও আনন্দ হতো, আরও আনন্দ লাগতো। শুধু আমার না, আমার শ্বশুরবাড়ির সবারই খুব আনন্দ লাগতো যদি ওরা আসতো। একটু তাকাও ক্যামেরার দিকে, তুমি দেখি কেডা। সব ছোট ঘরে ভরে দাও। না ভিডিও যে যারটা দেখে নেবে, ও ভয়েস ওভারে বলে দেবো খুনি মা। এই কাকিমাই তো এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? কাকিমা দাঁড়িয়ে রয়েছে কেন? কাকিমার কথা তো খেয়ালই নেই এখানে পেছন দিকে। মাছ মাছ নাও, আপ তো নাও নিয়ে যাও। হ্যাঁ গাড়া গাড়া
ফটো তুলে গোড়ার দিকতে না লোক আগার দিক এখান থেকে নেয়। কেমন প্রথমে যে মাথায় দিলাম সেটা যদি এরাম হতে এরাম তাই না বিশাল বড় 800 গ্রাম তো এখানে কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর এত কিছু খাবার, লাস্টে একটা কেকও এনেছে আমার বর আমার জন্য, তো সেটা সবার লাস্টে কাটা হবে। তো বাচ্চাদের মুখে একটু পায়েস দেবো, তারপর ওরা প্যান্ডেলে গিয়ে খেয়ে নেবে, আর আমি কিন্তু এখানে বসে খেয়ে নেব, ঠিক আছে। আর একটা কথা বলছি, ভিডিওর কিছু অংশ আমার ফোনে চার্জ ছিল না, তাই জন্য অন্য ফোন থেকে ভিডিও করা হয়েছিল। তো দেখো এই ভিডিওগুলো কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, তো যাই হোক তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, না হলে তোমাদের সঙ্গে এগুলো আর শেয়ার করতে পারতাম না, ঠিক আছে। তো চলো বাচ্চাদের একটু একটু করে পায়েস খাইয়ে দিই সবাইকে, তারপরে আমি নিজেও বাকিটা খেতে বসবো। আর আমার জন্য তো খুব খিদে পেয়ে গেছে, সেই সকাল থেকে আমি আজকে কিচ্ছু খাইনি, উপোস ছিলাম পুরোটাই। তো দেখো সবাই কিন্তু একে একে গিফট দিচ্ছে, আর আমার ভিডিওটা দেখতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমার ফোন থেকে আমি করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, আসলে সেই সকাল থেকে ভিডিও করছি। তো এই দেখো তুলসী দিদি আমাকে শাড়ি, সায়া, ব্লাউজ দিয়ে দিলো। আমি তোমাদেরকে সবাইকে দেখাবো যে কি কি গিফট পেলাম, সেটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। আর আমার বড় কিন্তু দুই দিদির কাছ থেকে গিফট কিন্তু পেয়েই গেছে, ঠিক আছে। তো চলো আমি সবাইকে ওদেরকে বললাম যে আমাকে যারা যারা গিফট দিচ্ছে সবাইকে বললাম যে পাশের ঘরে রেখে দাও গুছিয়ে, আমি তখন উঠতে পারছি না। তো এই দেখো অনেক গিফট পেয়েছি কিন্তু আমি। ভিডিওটা একটু আগে পরে হয়ে যেতে পারে, আসলে এক ফোন থেকে আর এক ফোনে নেওয়া তো একটু ওলটপালট হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমরা একটু গুছিয়ে ম্যানেজ করে নিও। আমি যতটা পারলাম পরপর সাজিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আর এই দেখো এখন আমাকে পায়েস খাইয়ে আশীর্বাদ করছে, এটা হচ্ছে ছোট কাকি, মানে আমার কাকি শাশুড়ি, নিজের কাকি শাশুড়ি, ঠিক আছে, আমার শাশুড়ির ছোট যা। তো চলো আমি এবার নিজে নিজে খাওয়া শুরু করব। নাও তোমার খাওয়া কি আমার হা হয়ে যাচ্ছে। এই ওখানে কারেন্ট কিন্তু তো হাত দিবি না। একসাথে আরে আমার হাতে এমনি দিও না দিও না এমনি করে খাওয়াতে চাল কি করতে হবে জল খাও হ্যাঁ ভাইটা বসে আছে মুখটা শুকিয়ে গেছে খাও না আরে খাও আরে দাঁড়া নিচ্ছি ফ্যান কি করে অফ হলো আরে আমি আসতে বলছিলাম কি হাত বানাচ্ছিস কেন তোর কি ভয় লাগছে আমি দেব কি দেব সেই ভাই ফোনের মতো লাগে ও ছোট বাবা আবার সেই ভাই ফোনের মতো লাগে মানে আদর করে খালি ডাকছে তো বন্ধুরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। আর দেখো এখানে নতুন বউ নতুন বউ মানে নতুন বউ নতুন মা, মানে কি বলবো উঠবি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মাটির থালায়, ঠিক আছে। এগুলো কিন্তু কাল রাত 10টার সময় ভিজে এনেছি, হ্যাঁ পুরো ভিজে গেছি আমি কাল বাজার করতে করতে। আর এখানে এখনো কেকটা কিন্তু কাটা হয়নি, এগুলো সব আছে, চিপস টিপস সব খতম হয়ে গেছে। আর এই মাথাটা আমাদেরকে হেল্প করতে হবে খাওয়ার জন্য। মানে তুমি কিছু বলো, তোমার বক্তব্য দাও। হ্যাঁ এছাড়াও বড় এনেছিলাম, বলে দাও। খিদে পেয়েছে, আমাদের কিচ্ছু খাইনি আজকে। হুম আর ওইটা বলে দাও সকালে মাথার ব্যাপারটা। কোনটা? কাতলা মাছের যে বড় মাথা এনেছিলাম। ভালো লাগছে না। আর কি বলছিলাম জানো, বাইরে সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ শুধু লাস্ট এবার বসবে, আমরা সবাই বসবো, আমি নায়িকা সব নায়িকাই আছে। তোমাদের সাথে ঠিক আছে তুমিও বসবে আবার খেতে, ও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নিই। চলো কারোকে একটু দেখে দি দাও, ওকে তো দেখানোই হচ্ছে না। আমাকে এই দেখো কি সুন্দর লাগছে। আমরা এখনো ফটো তুলিনি, বাইরে গিয়ে ফটো তুলবো। আমরা বাইরে গিয়ে ফটো তুলবো। পুরো একদম এতক্ষণ ধরে একটা ঝামেলা ছিলাম, এবার এসে রিল্যাক্স হলাম। চলো এই যে মিঠি বান্ধবীগণ, চলো খেয়ে নি। মিঠি ফ্যান ছেড়ে দে। তো এই দেখো রাজ খাওয়া গেছে। রাজ ভালো হয়েছে রান্না? পেট ভরেছে?
আর এই যে দেখো কাকিরা সব গল্প করছে এখানে দাঁড়িয়ে। ঠিক আছে, চলো। তো অনুষ্ঠান কিন্তু হয়ে গেল, খুব ভালো হলো অনুষ্ঠানটা। ঠিক আছে, ঠিক আছে বাবা, খাওয়া হয়নি তোমার? খাওয়া হয়ে গেছে? কেউ এখানে আছে আর খাওয়ার মতো? তোর কাকু কই? খাওয়া হয়ে গেছে? তোমার খাওয়া হয়ে গেছে? তুমি এবার খেয়ে নাও। আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তাই তো খেলাম। হ্যাঁ, এই তো খেয়ে উঠলাম। আর কেউ কি আছে? হ্যাঁ আছে তো, সে আমার কোথায় গেল তোমার ছেলে? ছোট ছেলে? ও আচ্ছা আচ্ছা। কি করছো? কি করো? দেখি হেভি লাগছে তোমার কাছে, সত্যি কথা। আমি এমনি হিরো না, সেই লাগছে। ও আমি এমনি হিরো না। অনুষ্ঠানটা ভালোভাবে মিটলো বন্ধুরা, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো জানি না কি ভিডিও হয়েছে না হয়েছে, সবাই করেছে ভিডিও। আমার বর করেছে, মিঠি করে দিয়েছে, কখনো শ্রাবন্তী করেছে, কখনো দাদা করেছে, সবাই মিলে করেছে। এসি বলে লিপস্টিক উঠে গেছে, হালকা হয়ে গেছে, যেগুলো বেশি আছে সেগুলো বেশি। একদম খুব সুন্দর, সব কটা রান্নাই খুব সুন্দর। আমি তো ঘরে বসে খেয়েছি, আমার আর প্যান্ডেলে বসে খাওয়া হলো না। আমি আর প্যান্ডেলে বসে খেতে পারবো না, আমি একটু বসবো ওদের সঙ্গে। প্যান্ডেলে বসে খেতে আমার খুব ভালো লাগে জানো তো। খাও, বসে খাও। আমার পেট ভরে গেছে, মাছের মাথা খেতে পারিনি, মাছের মাথা রয়েছে। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আমার হেভি লাগছে অনেকদিন পর সাজুগুজু করে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন বিশাল সাবধান, এখন বিশাল সাবধান। ভালো করে করে যাস না। হ্যাঁ হ্যাঁ, ওই মনে থাকে না মাঝে মাঝে জোরে জোরে হাঁটি, তখন আবার মনে পড়ে যায়। জোরে হাঁটবা না, এবার পুরো আরো বেশি। মানে এই ফল বাঁধা হয়ে গেল, কিন্তু ফল বাঁধা হয়ে গেল। এটা তোমার কাছে খুব সাবধানে থাকতে হবে। হজমোলা খেয়েছো? না খাবো না, ভালো লাগছে না। তোমরা সব খেয়েছো তো ঠিকঠাক করে? আমি দাদা নিয়ে যাও আমার বাড়ি। যাবে, হ্যাঁ দাদা নিয়ে যাবে। কি গো? ও তো চলো, কাকির এবার চলে যাচ্ছে আর সব ওরা খেতে বসেছে, ওরা খাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যাও। পাগল। তো চলো, তোমার খাওয়া হয়ে গেছে তো? তো আমাদের সবার হয়ে গেছে, আর ওরা খাচ্ছে, চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের। তো এই যে লাস্ট ব্যাচ চলছে, ঠিক আছে? কি আছে দেখি, সবাইকে দিচ্ছি। আমরা তো কোনো কথা বলিনি, তাই আমি দিয়েছি। অনুষ্ঠান তো প্রায় সবকিছু শেষ হয়ে মানে একদম অন্তিম পর্যায়ে লাস্টে যে আছি। আর এখন কেক কাটা হবে, কেক মানু কাটবে, কেন পুরুন। এই ফোনটা তো এখানে সবাইকে দেখিয়ে দাও কারা কারা আছে। আরে দেখিয়ে দাও কারা আছে। এই হচ্ছে আমাদের একদম লাস্টের খরিদ্দার যারা, তারা আছে এখনো। তো ওই জন্য এখন যে কজন আছে সে কজনকে নিয়েই কাটা হচ্ছে। খুঁজে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দাদা দিদি কেউ নেই এখন এখানে, কারণ ওরা কোথায় চলে গেছে বুঝে পাচ্ছি না। হ্যাঁ, সব ড্রেস চেঞ্জ করে ফেলেছে, গরমে খেয়ে দিয়ে সব কষ্ট কষ্ট হচ্ছে। হয়ে গেছে। তো চলো না, দাঁড়াও। আমার ধরতে হবে। চলো, কি বলতে হবে? হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও।
কাকিমার গালে আর একটু ধরবা তো কে? না না আমি আর খাবো না না এমনি মিষ্টি অল্প না, এখন আর কিছু খেতে চাও না কেন? তো কি জানি ফটো নিয়ে নাও। ও জেঠিমা, তোমার তো দেখতেই পাইনি। এবার সবাই দিয়ে দাও, আর কারো খাইয়ে তো না কাকিমারা সবার আগে গালে গালে কাকিমার কাকিমার জন্য দিয়ে দাও। দাঁড়াও, ফুল দিয়ে কেটে দিচ্ছি সবাইকে। নে 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 নিবি আমার কাছ থেকে নে কামড়া 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 আরে কামড়াও কামড়ি একে পাইনি। কত 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 কেউ ভাই বন্ধ করে দিচ্ছি ও হ্যাঁ ওকেই তো দেয়া হয়নি ভুলেই গেছি ক্যামেরা করছে না শ্রাবন্তী চলে আয়। হ্যাঁ আমি খেয়েছি কেকটা খুব নরম কেক। আরে অনেক সময় নর্মাল ওয়েদার আছে না এই যা- হ্যাঁ দাদা দিদির জন্য কে রাখো। পাইনি কে? সবাই পেয়ে গেছে সবাই পেয়েছে সবাই পেয়েছে সবাই তোমার দেই? এই সবাই আসে যা আছে ওদের খাওয়ানি নাও। যা পড়ে গেল তোমার তো সেই ইতি টিতি আর নেই যে কারোর জন্য বাড়ি নিয়ে যাবো। কি অবস্থা রে এই দিক দেখো তো দাদা ও নিজেই ওরকম করেছে আমি দেখেছি কিন্তু আমি ক্যামেরাটাকে অন করে নেই কি সুন্দর নাইটি পরে এই সাজে এখন মানে সব শেষ প্যান্ডেল খোলা হয়ে গেল লোকজন চলে গেছে আর উনি এখন এসে হাজির হয়েছেন সব কাজ করছে আমাদের সাজটা খোলা হয়ে গেছে সব আমরা এখন নাইটি সুন্দরী হয়ে গেছি সে তো সব দেখতেই পাবা কিন্তু তুমি এত দেরি করলে কেন ওই এখানে মেকআপ করে আমি বললাম না আমার কাজ ছিল ওই জন্য লেট হয়ে গেছে। তো দেখো সেই দুপুরে আসার কথা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তাই এসছে আর সব বাজে আমাদের সব জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে বাজে না না দুপুরে সব লোকজন চলে গেছে লোকজন বলার কথা আমি যে সেজেছিলাম আমাকে তো দেখতেই পেলো না এই তো দেখে নিলাম শুধু শাড়িটাই দেখতে পাইনি তাই না সুন্দর লাগছে দিদি আসেনি কেন মার কাজ রয়েছে না তাই এত লেট করলে কেন আরে দুপুরবেলা আমি আমাদের বলেছে তুমি আসবে না আচ্ছা না থাক আর ফোন করার দরকার আমি নাই আমি বলেছি। গেছিলাম সেই অশোকনগর সকাল আমি তো বললাম না যদি জামাইটা তো চলো পরে কথা বলছি